নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। মাসিমপুরে গমাংস উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। লক্ষ্য 2026, বরাকের অলিগলিতে বিজেপির হাইটেক প্রচার ও ভিডিও ব্যান। কাবুগঞ্জ বাইপাসে বাইক দুর্ঘটনায় হত মিজোরামের যুবক, আহত 2। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। মাসিমপুর বাগান এলাকায় গমাংস উদ্ধারকে কেন্দ্র করে আজ সকালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনতা রাস্তা অবরোধ করলে পরিস্থিতি অবনতি ঘটে। তবে বড়খলা পুলিশের দ্রুত তৎপরতায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বদরপুর দ্বিতীয় খণ্ডের পুতুল মিয়া লস্কর নামের এক ব্যক্তির স্কুটি থেকে এই গমাংস উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে 2 ব্যক্তিকে আটক করে বড়খলা থানায় নিয়ে যায়। একটু কাটা হয়েছে তাকে গম পাইছে এইটো এই মানুষটা কি করতে লাগে টাইম দেও না একটা তো স্টেটমেন্ট লইতে লাগবো না মানুষের স্টেটমেন্ট লইছে তোমরা এখানে কইছো আমি পঙ্কজও কইছে আর ডিটেইলস পালে তার সঙ্গে যে কোন জায়গা থেকে আছে এটা তো বাইর করতে লাগবো আর এই জানবো যে কই কই দোকানে একটা সেম টাইপ বিজনেস যেরকম ড্রাগসের বিজনেস সেম রকম থাকে না এটা একটা সেম রকম বিজনেস এখন তুমি কইছো কি দোকানে এখানে যায় ওই দোকানগুলোর নাম তুমি আমার সামনে আইতে লাগে না আমার হোয়াটসঅ্যাপের নাম বলো হোয়াটসঅ্যাপে দেও না আমি রেড মারি যদি কেস না লয় তখন তুমি ধনা দেও না যে ওসি স্যার কাজ করে না বলি। বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তে এখনো দেরি, কিন্তু প্রস্তুতির দৌড়ে এক চুল জমি ছাড়তে নারাজ বিজেপি। আজ সকালে শিলচর টাউন ক্লাব ময়দান থেকে বরাক উপত্যকার জন্য 9টি অত্যাধুনিক ভিডিও ভ্যানের আনুষ্ঠানিক সূচনা করা হলো। মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কনাদ প্রকাশত সহ বিজেপি বিধায়করা সবুজ পতাকা দেখিয়ে এই অভিযানের সূচনা করেন। গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সবুজ সংকেত পাওয়ায় মোট 103টি ভ্যানের মধ্যে 94টি ভ্যান রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে, যার বড় অংশ থাকছে বরাকের জন্য। জনগণের প্রতি কি চিন্তাধারা রয়েছে সেটার প্রতিফলন এটার মাধ্যমে আমরা দেখতে পাবো। কারণ আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনে অনেক সরকার আমরা দেখেছি, কিন্তু জনতার পাশে গিয়ে জনতার সমস্যা কি সেটা জানার প্রচেষ্টা কিন্তু কেউ করেননি। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি দল এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রয়াস নিয়েছেন এবং এই প্রয়াসের মাধ্যমে প্রত্যেকটি জায়গা থেকে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে কি সমস্যা রয়েছে সেই সমস্যা জেনে তারপর পরবর্তীতে আগামী দিনে আসামের উন্নয়নের দিশা কি হবে সেটাকে ঠিক করা হবে। এবং এটা আমার মনে হয় যে একটা ব্যতিক্রমী একটা চিন্তাধারা নিয়ে এবং জনতার সরকার বলতে যে জিনিসটা আমরা বুঝি সেটাকেই দর্শিত এখানে হয়েছে। এটাই আমার মনে হয় যে আজকের এই যে ভিডিও ম্যান যেটা আমরা আজকের দিনে এখান থেকে 2026 সালের বিধানসভাকে সামনে রেখে 2026 সালের বিধানসভা নির্বাচনের সংকল্পপত্র প্রস্তুত এবং বিগত দিনে নরেন্দ্র মোদী সরকারের এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কাজকর্মের যে খতিয়ান, সেই উন্নয়নের যে খতিয়ান, সেগুলিকে জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে আজ আমরা আসাম প্রদেশ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা মোট 103টি ভিডিও ভ্যান সমস্ত বিধানসভা কেন্দ্রে সমস্ত গ্রামেগঞ্জের জন্য আজকে আমরা ফ্ল্যাগ অফ করেছি। এর মধ্যে থেকে 94টি ভিডিও ভ্যান গুয়াহাটি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছেন, আর বরাক উপত্যকার জন্য 9টি ভিডিও ভ্যান আমরা সবাই সমবেতভাবে এই শিলচরে এই মাঠ থেকে আমরা করেছি। এই ভিডিও ভ্যানগুলি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা বাগানে, প্রত্যেকটা হাট বাজারে, প্রত্যেক জায়গাতে যাবে, গিয়ে 5 বছর আমাদের সরকারের যে কাজকর্ম, বিগত 10 বছরে আসাম সরকারের কাজকর্ম, 12 বছর নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নের খতিয়ান জনসমক্ষে তুলে ধরবে এবং সঙ্গে সঙ্গে 26 সালের বিধানসভা। গতকাল রাতে কাবুগঞ্জ বাইপাস সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন
23 বছর বয়সী যুবক জামজপাও সিমসং। এই ঘটনায় আরও 2 যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত এবং আহতরা সকলেই মিজোরামের বাসিন্দা। মিজোরাম থেকে আসা বাইক আরোহীর দলটি শিলচরের দিকে আসার সময় কাবুগঞ্জ বাইপাসে একটি বড় গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। বাইক থেকে আরোহী ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক জামজপাওকে চাপা দিয়ে চলে যায়। এতেই তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। কাছাড়ে প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলার অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এই ইস্যুতে এবার রণংদেহী মেজাজে সাংসদ সুস্মিতা দেব। আজ তৃণমূলের এক প্রতিনিধি দল জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করে স্মারকপত্র জমা দেয়। অভিযোগ উঠেছে একজন স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটারদের নাম কাটার জন্য ফর্ম জমা দিচ্ছে। আজকে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে কমপ্লেন নিয়ে এসেছি যে এরকম অনেক কেস আছে যেখানে একজন 20টা 50টা করে অ্যাপ্লিকেশন দিচ্ছে নাম ডিলিশনের জন্য। কাদের নাম ডিলিশন হবে? যারা লোকসভাতে ভোট দিয়েছে, যারা পঞ্চায়েতে ভোট দিয়েছে, ওদের ভোটার তালিকা থেকে নাম কাটার আবেদন 50টা ফর্ম বা 20টা ফর্ম ভরে দিয়েছে। এরকম কেসে আমরা স্ট্রিক্টলি দাবি রেখেছি যে ভেরিফাই করতে হবে এবং যারা প্রকৃত ভারতীয় এবং যারা স্থায়ী বাসিন্দা কাছাড়ের, ওদেরকে কোনো অবস্থাতেই নোটিশ ইস্যু করে হ্যারাসমেন্ট করা আমরা তৃণমূল কংগ্রেস থেকে মানব না। এবং 2 নম্বর কথা, আজকে জাতীয় নির্বাচক দিবস, ন্যাশনাল ভোটার্স ডে। আমি কাছাড় সহ শ্রীভূমি, হাইলাকান্দি এবং সমস্ত আসামের বিএলওদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দিনরাত পরিশ্রম করছেন। আপনারা কাজ করে দেন, আপনারা কোনো দলের ভয়ে কোনো রকমের ভুলভাল কাজ করবেন না, সংবিধান মেনে কাজ করেন, আমরা আপনাদের পাশে আছি। আর ইলেকশন অফিসার কথা দিয়েছে যে ভেরিফিকেশন হবে আর মানুষের হ্যারাসমেন্ট হবে না। আর যারা ফলস কমপ্লেন দিয়েছে, যদি প্রমাণ হয় ওরা দিয়েছে, তবে আমরা পুলিশ কেস করব, লাগলে আমি কোর্টে গিয়ে এফআইআর দর্জ করে ওদেরকে জেলে দিব। এটা সুস্মিতা দেবের চেতাবনী দিলাম আমি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। আগামী 28 জানুয়ারি কাটিগড়ার চৌরঙ্গীর বারুণী মেলার মাঠে আয়োজন করা হয়েছে কংগ্রেসের এক বিশাল সর্বভারতীয় কর্মী সভা। 20,000 কর্মীর সমাগম ঘটিয়ে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে হাত শিবির। সভায় উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী DK শিবকুমার এবং ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল। আগামী 28 তারিখে আমাদের কর্মী সভা অনুষ্ঠিত হবে। আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় গৌরব গগৈয়ের নেতৃত্বে এখানে আসবেন ভূপেশ বাঘেলজি, ডি শিবকুমারজি এবং আরো অন্যান্যরা। এখানে আসবেন মন্ডল কংগ্রেস সভাপতি, বুথ কংগ্রেস সভাপতি, মন্ডলের কর্মকর্তারা, ব্লকের কর্মকর্তারা সবাই। আর একটা কথা কি দেখেন, এই সবার মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টিকে একটা জিনিসে আমরা বুঝিয়ে দিতে চাই কংগ্রেসের শক্তি কতটুকু আছে। আর আপনারা জানেন যে SR এর মাধ্যমে যেটা হচ্ছে বর্তমানে কাঠিগড়াতে, এটা খুব নিন্দনীয় ব্যাপার।
এটা জোর করে ইলেকশন হারানোর একটা প্রসেস। গত বিহারের নির্বাচনে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি 10,000 12,000 ভোট কেটে তারা সেখানে জয়লাভ করেছে। কিন্তু আমরা কিন্তু কাঠিগড়ার মানুষ, বিশেষ করে আমাদের কাঠিগড়ার যেগুলি মানে মাইনরিটি অঞ্চল রয়েছে সেখানের মধ্যে এই প্রভাবটা খুব বেশি আমি দেখতে পাচ্ছি। এই জন্য আমরা বিএলএদেরকে নির্দেশ দিয়েছি, বিএলএরা সক্রিয়ভাবে কাজ করছে এবং যদি এই করে যদি ওরা যদি ইলেকশন জিততে চায় 2 নম্বরই হয়ে দিয়ে, সেটা আমরা প্রতিহত করব। আর আজকের এই যে আমাদের প্রস্তুতি সভার মাধ্যমে আমরা আমাদের সমস্ত কংগ্রেস কর্মীদেরকে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের এই সভায় উপস্থিত হওয়ার জন্য আমি কালাইন ব্লক কংগ্রেসের তরফ থেকে, কাঠিগড়া ব্লক কংগ্রেসের তরফ থেকে আমি বিনম্র অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ। গত 2 দিন আগে আমি নিজে চিফ ইলেকশন অফিসারে আমি একটা মেমোরেন্ডাম গুয়াহাটি দিয়েছি এবং আমার খাসা ডিস্ট্রিক্ট ডিসিও দিচ্ছি, ইলেকশন অফিসারেও দিচ্ছি, মেমোরেন্ডাম দিচ্ছি। পার্টির থেকে দেওয়া হয়েছে, আমরা এমএলএ হিসাবে আমি ব্যক্তিগত আমার তাকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। এটা মানুষের যে সমস্যা, সেখানে আমরা একটা ডিসিশন লইছি, যারা কমপ্লেইন যারা নামে হয়েছে বহুত বিএলও যারা আছে তারা কমপ্লেইনটা বিশেষ করে যারা ভোটার আছে ভোটারদের দেওয়া না, এটা লুকাইয়ে রাখা। এটা আমরা কথা হইলো ওপেন হোক। আর যে কমপ্লেইনারে বিভিন্ন জায়গাতে আমরা জানি এসআর যেটা রুল আছে, রুল 10 জনের উপরে একজনে কমপ্লেইন দিতে পারে না, কিন্তু দেখা গেছে 100 কতজনের নামে কমপ্লেইন দিছে। এটার লাগে আমরা সরকারের কাছে লেখছি এবং মেমোরেন্ডামও দিছি। আর আমরা চাই যারা কমপ্লেইন দিছে, যদি ফলস কমপ্লেইন দিছে যারা, এরার উপরে আমরা প্রত্যেক ভোটার যারা আছে যারা নামে কমপ্লেইন দিয়ে যারা সবরে ডিসিশন দেওয়া হয়েছে এফআইআর করার লাগে এবং তারা কি কারণে কমপ্লেইন দেওয়া হয়েছে। আজকে মানুষ বিভিন্ন ধরনের মানুষ, অসহায় মানুষ, কেউ পড়াশোনার লাগে অন্য স্টেটও আছে, কেউ বিশেষ করে খামের লাগে অন্য স্টেটও আছে। যে এসআর এর মাধ্যমে এরা বয় খেয়ে গেছে, এসআর এর মাধ্যমে ভোট চুরি করে, যেটা রাহুল গান্ধী উত্থাপন করেছেন ভোট চুরির কথা, আজকে প্রমাণিত হয়েছে। অনেক বিএলএরা প্রকাশ্যে এসে যে ভোট চুরির ষড়যন্ত্রটা তুলে ধরছেন। আমরা এটাকে ধিক্কার জানাই, এটা অমানবিক জানাই। যেটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিজেপি কর্মকর্তারা একটা উপজেলা কার্যালয়ে গিয়ে যেভাবে রাত্রি অন্ধকারে কাজ করছেন, তাছাড়া আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম প্রদেশ বিজেপি সভাপতি। প্রজাতন্ত্র দিবসের পুণ্য লগ্নে শিলচরে অনুষ্ঠিত হবে এক বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান। আগামী 26 জানুয়ারি সকাল 10টা থেকে শিলচর ইলোরা ক্যাম্পাসে আয়োজিত হবে শ্রী শ্রী বগলামুখী বিশ্বশান্তি যজ্ঞ। দশ মহাবিদ্যার অন্যতম রূপদেবী বগলামুখী শত্রুনাশ ও বিঘ্নহত্রী হিসেবে পরিচিত। বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং হিন্দু সমাজের সামনে আসা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য ও শক্তির প্রার্থনায় এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। নমস্কার। আগামী 26শে জানুয়ারি 2026 পবিত্র মাঘ শুক্লা অষ্টমী তিথিতে জাতিবর্ণ নির্বিশেষে সকল হিন্দু ধর্মীয় সংগঠন শক্তি সংঘ আয়োজন করেছে শ্রী বগলামুখী বিশ্বশান্তি যজ্ঞ। সমগ্র বিশ্বের কল্যাণ এবং হিন্দু সমাজের বিশেষ সুরক্ষার উদ্দেশ্যে এই যজ্ঞ নিবেদিত। আপনারা সকলে এই যজ্ঞে অংশগ্রহণ করে শ্রী শ্রী মহাবিদ্যা মহামায়া বগলামুখীর আশীর্বাদ ধন্য হন। বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে সাথে দেওয়া ছবিগুলো দেখুন। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মাসিমপুরে গমাংস উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। লক্ষ্য 2026, বরাকের অলিগলিতে বিজেপির হাইটেক প্রচার ও ভিডিও ব্যান। কাবুগঞ্জ বাইপাসে বাইক দুর্ঘটনায় হত মিজোরামের যুবক, আহত 2। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।